চিৎকার মেরে বলেন ওই মালিকের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়া কন্যা, ওই মালিকের নাম কি? এ মুসলমান ভাইরা আমার, ও বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে উমর এই রাকালের তাকওয়া দেইকা উনি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, রে রাখাল, রাখাল রে, তোর তাকওয়া দেখে, তোর আল্লাহর প্রতি ভয় দেখে আমি খুবই আনন্দিত হয়ে গেছি। এরে রাখাল, আসলে আমি মুসাফির নয়, আমি কিদার্ত নয়। এরে রাখাল, আমি তোকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম তোর ভিতরে আমার মালিকের ভয় কতটুকু আছে। আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম তোর ভিতরে মালিকের আমানতদারি কতটুকু আছে। এ রাখাল, তুমি পরীক্ষাতে 100 পাস করছো। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা আমার, আপনি আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ধন দৌলত সব আছে, বিবি আছে, বাচ্চা আছে, কোনো কিছুর দিকে আল্লাহ আমাদেরকে অসম্পূর্ণ রাখে নাই। আল্লাহ সব দিকে সচ্ছল রেখেছে, সম্পূর্ণ রেখেছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরপরও আমরা আমানতের খেয়ানত করি, আমরা মালিকের ইবাদত করি না, আল্লাহ পাককে ভয় করি না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে আসিও না। আমরা প্রকৃত মুসলমান হয়ে মরতে চাই তো প্রকৃত মুসলমান হইতে গেলে ওই রাখালের মতন আপনি আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করতে হবে। আপনি মনে করছেন যে রমজান মাসে যদি ঘরের ভিতরে বৈশা লুকায়া লুকায়া ফানি খাইয়া লাই, লুকায়া লুকায়া যদি রমজান মাসে সিগারেট খাইয়া লাই, লুকায়া লুকায়া যদি রমজান মাসে চা খাইয়া লাই, ঘরের দরজা বন্ধ করে যদি খাবার খেয়ে ফেলি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কিন্তু জানিয়া রাখো, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমার রব্বে কারীম মহান আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, মুহতাসিম বিল্লাহর মতন মানুষ, অসুস্থ মানুষ, যদি সে রোজা রাখতে পারলো, যদি সে নামাজ পড়তে পারলো, যদি সে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারলো, তোমরা যে তার চাইতে সুস্থ ছিলে, কেন তোমরা রোজা রাখতে পারলি না? কেন তোমরা ইবাদত বন্দি করতে পারলি না? জবাব দিতে পারবেন? নিতেছে যে তারা রমজান মাসে তারাবি নামাজ পড়ব, তারপরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বে, তারপরে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যারা জাতিগত মুসলমান, যারা নামে মুসলমান, এরা দেখবেন একদল মানুষ আছে, এরা রমজানের বিভিন্ন সুযোগ সুবিধা খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের নিয়মটা উল্টা। নিয়ম ছিল এই দেশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানরা রমজান মাসে মুমিন মুসলমানের জন্য সব কিছুর দাম কমাইয়া সহজ কইরা দেওয়া, যাতে করে মানুষ কম রেটে বাজার করে রমজানে সুন্দরভাবে রোজা রাখতে পারে। কিন্তু আমার দেশের একদল সিন্ডিকেট ব্যবসায়ী আছে, এরা রমজান মাস আসলে পরে সব জিনিসের দাম বাড়াইয়া দেয়। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? সব জিনিসের দাম বাড়াইয়া দেয় রমজান মাসে। একদল সুযোগ সুবিধা ব্যবসায়ী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ নিয়ম ছিল যে আমি একজন ব্যবসায়ী, আমার দায়িত্ব হলো আমি মুসলমান, যাতে করে আমার সব জিনিসের মালের দাম কমায়া আমার একজন মুসলমান ভাইকে রমজানে যাতে সে সুন্দরভাবে সে সেহরি খাইতে পারে, ইফতার করতে পারে, রমজান মাসে যাতে করে তার এই অল্প টাকার আয় দিয়ে সে যাতে সুন্দর করে তার ফ্যামিলিকে নিয়ে খায়া দেয়া রোজা রাখতে পারে, এজন্য সব জিনিসের রেট কমাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা উল্টা বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আরেক দল হোটেল ব্যবসায়ী আছে, চা স্টলের ব্যবসায়ী আছে, এরা দেখবেন রমজান মাস আসলে পরে
এই তাদের হোটেলের সামনে, চা স্টলের সামনে পর্দা লাগাইয়া দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় হয়নি এরকম? পর্দা লাগাইয়া দেয় যে যারা দিনের বেলা খাইতে চায় আসো পর্দার ভিতরে আইসা এখানে খাও, সমস্যা নাই। এরকম আছে না নাই? এই যুবকরা বলেন আছে না নাই? যুবকরা শোনো, শোনো যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতে চাই, আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি, কথা বলেন ঠিক কিনা? যুবকরা, তোমরা রমজান মাসে তোমাদের দায়িত্ব হলো তোমরা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য রমজানের আগে প্রতিটা বাজারে, প্রতিটা গ্রামে মিছিল দিবা, রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য একটা মিছিল দিবা, আর বলবা যে রমজানে কোনো জায়গায় চার স্টল বা হোটেলে পর্দা লাগাতে দেব না। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ এই প্রতিবাদ করতে? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, রমজান মাস আসতেছে, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। রমজান মাসে হালাল খাইয়া রোজা রাখেন। আপনারা রমজানে কষ্ট কইরা রোজা রাখবেন, রোজা রাখার সাথে সাথে তারাবির নামাজ পড়বেন। অনেক আছে সারা দিন রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তারাবির নামাজ পড়ে না, তারপরে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কিন্তু একদল মুসলমান আছে দেখবেন, এরা রোজা রাখে ঠিকই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রাখে, খুব কষ্ট করে রোজা রাখে, 7 ঘন্টা 8 ঘন্টা সময় ডিউটি করে, চাকরি করে, এর ভিতরে রোজা ছাড়ে না কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ভাইজান, গভীর মনোযোগ লক্ষ্য করেন, একটা জিনিস আপনি আমাকে বুঝতে হবে যে রোজা হলো একটা ফরজ। কয়টা? আরো জোরে কোন। আর আপনি যে প্রতিদিন 5 ওয়াক্তে 5টা নামাজ ছাড়তেছেন, 5টা নামাজ হলো 5টা ফরজ, কথা বলেন ঠিক কিনা? এখন 5টা ফরজ ছাইরা আপনি একটা ফরজ আদায় করতেছেন, এটা কতটুকু সহি শুদ্ধ হইতেছে এটা তো আপনি ভালোই বুঝতেছেন, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনার রোজার যে হক, রোজার যে ফরজ, এই ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আপনি গুনাহগার হবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আপনার রোজা পরিপূর্ণ রোজা হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন না আমিন। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম যে মুসলমান 2 প্রকার। এক প্রকার মুসলমান হলো জাতিগত মুসলমান, আরেক প্রকার মুসলমান হইল গুণগত মুসলমান। আমরা সবাই গুণগত মুসলমান হয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে ভয় করো, প্রকৃতভাবে ভয় করো। প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে আসিও না। প্রকৃত মুসলমান হইতে গেলে আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে ভয় করতে হবে। সব সময় সর্বাবস্থায় আপনি আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলার ভয় ভীতি আপনি আমার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে আল্লাহকে ভয় করবেন? একটা ঘটনা শুনেন, বলবো না? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে উমর একদিন মরুভূমি দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে দেখেন একটা রাখাল মরুভূমির মধ্যে বকরি রাখালি করতেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাখালের কাছে যাই একটা বাপ ধরছেন। উনি রাখালের কাছে গেছেন, যাইয়া বলতেছেন, রাখাল, আমি অনেক দূর থেকে এসেছি, আমার পেটের মধ্যে অনেক খিদা। এরা খাল, আমি মুসাফির মানুষ, তোমার এই বকরির ভিতরে দেখা যাচ্ছে অনেক বকরি। এরা খাল, তোমার এই বকরির ফাল থেকে আমাকে একটা বকরি দাও, আমি কিছু দুধ দোহন করে পান করব। কি করবে? দুধ দোহন করে। এমনিতেই রাখাল বলতেছে, মুসাফির, তুমি অনেক দূর থেকে এসেছো, এই মুহূর্তে আমার কাছে মাত্র একটা বকরির দুধ পান করতে চাইতেছ, কিন্তু এই মুহূর্তে যেই বকরিগুলা দেখতেছ,
একটা বকরিও আমার নয়, এই সবগুলা বকরি আমার মালিকের। আমি একজন মালিকের গুলামি করি, আর আমি একজন মালিকের রাখাল হিসাবে এই বকরিগুলা রাখালি করতেছি। সুতরাং এই বকরি থেকে তোমাকে একটা বকরি এই মুহূর্তে দুধ পান করার জন্য দেওয়ার মতন সুযোগ সুবিধা আমার কাছে নাই। দয়া করে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে। এমনিতেই আব্দুল্লাহ ইবনে উমর উনি রাখালকে বলতেছে, রে রাখাল শোনো, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বকরি দিতে চাও না। বলে কেন? বলে তুমি বকরির দুধ যদি এই মুহূর্তে আমাকে পান করাও, তাহলে তোমার মালিক বুঝবে তুমি বকরির দুধ দোহন করে বিক্রি করে ফেলেছ। তোমার মালিক তোমাকে ধমক দিবে, তোমার মালিক তোমাকে গালি দিবে, তোমার মালিকের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এই কারণে আমাকে তুমি বকরির দুধ পান করাতে চাইতেছ না। ও রাখাল, আমি তোমাকে একটা কৌশল শিখাইয়া দেই। রাখাল শোনো, তোমার এই বকরির পাল থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আর বিনিময়ে কিছু টাকা পয়সা তোমারে দিয়ে দিব। ও রাখাল, এতে তোমারও আমারও কিদার জ্বালা মিটবে, তোমারও ফায়দা হবে। এমনিতেই রাখাল ডাক দিয়া বলে, এ মুসাফির শোনো, এই মুহূর্তে যদি আমি আমার মালিককে যাইয়া বলি, মালিক জঙ্গল থেকে একটা বাঘ আইসা তোমার একটা বকরি খেয়ে ফেলেছে, আমার মালিক মানবে, বুঝবে, আমাকে ধমক দিবে না, গালিও দিবে না। মুসাফির শোনো, এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে না, আমাকে কোনো হাইকোর্টে, জজ কোর্টে, কোনো বিচারকের সামনেও যাওয়া লাগবে না। কিন্তু মুসাফির, ভালো করে শুনিয়া রাখো, এই মুহূর্তে তুমি আমার যেই কৌশলটা শিখাইয়া দিছ, আমি তোমার চেহারা সুরত দেইকা মনে করছিলাম তুমি একজন নেককার আল্লাহওয়ালা হবে, কিন্তু তুমি আমার যেই আমানতে কিয়ানত করার বাটপারি চিডারি শিখাইয়া দিছ। এতে বোঝা যায় তোমার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু তোমার ভিতরটা বেশি ভালো না। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এমনিতেই রাখাল ডাক দিয়া বলে, মুসাফির শুনিয়া রাখো, এই মুহূর্তে যদি আমি আমার মালিককে যায় বলি, মালিক একটা নয়, দুইটা নয়, কয়েকটা বাঘ এসে তোমার বকরি খেয়ে ফেলেছি, আমার মালিক মানবে, বুঝবে। ও মুসাফির, এই মুহূর্তে আমি দুনিয়ার সমস্ত মালিককে পাকি দিতে পারি, দুনিয়ার সমস্ত মানুষকে পাকি দিতে পারি, কিন্তু এই মুহূর্তে তোমার আমার মধ্যে যেই লেনদেনটা হবে, এই মুহূর্তে এমন একজন মালিক তাকিয়ে আছে, ওই মালিককে পাকি দেওয়া আমি মুসাফিরের পক্ষে সম্ভব না। চিৎকার মেরে বলেন, ওই মালিকের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়া কন্যা, ওই মালিকের নাম কি? এ মুসলমান ভাইরা আমার, ও বাবা জিরা আমার, আব্দুল্লাহ ইবনে উমর এই রাকালের তাকওয়া দেইকা উনি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, রে রাখাল, রাখাল রে, তোর তাকওয়া দেখে, তোর আল্লাহর প্রতি ভয় দেখে আমি খুবই আনন্দিত হয়ে গেছি। এরে রাখাল, আসলে আমি মুসাফির নয়, আমি কিদার্ত নয়। এরে রাখাল, আমি তোকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম তোর ভিতরে আমার মালিকের ভয় কতটুকু আছে। আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম তোর ভিতরে মালিকের আমানতদারি কতটুকু আছে। এ রাখাল, তুমি পরীক্ষাতে 100 পাস করছো। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা আমার, আপনি আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ধন দৌলত সব আছে, বিবি আছে, বাচ্চা আছে,
কোনো কিছুর দিকে আল্লাহ আমাদেরকে অসম্পূর্ণ রাখে নাই। আল্লাহ সব দিকে সচ্ছল রেখেছে, সম্পূর্ণ রেখেছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরপরও আমরা আমানতের খেয়ানত করি, আমরা মালিকের ইবাদত করি না, আল্লাহ পাককে ভয় করি না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে আসিও না। আমরা প্রকৃত মুসলমান হয়ে মরতে চাই। তো প্রকৃত মুসলমান হইতে গেলে ওই রাখালের মতন আপনি আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করতে হবে। আপনি মনে করছেন যে রমজান মাসে যদি ঘরের ভিতরে বৈশা লুকায়া লুকায়া ফানি খাইয়া লাই, লুকায়া লুকায়া যদি রমজান মাসে সিগারেট খাইয়া লাই, লুকায়া লুকায়া যদি রমজান মাসে চা খাইয়া লাই, ঘরের দরজা বন্ধ করে যদি খাবার খেয়ে ফেলি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কিন্তু জানিয়া রাখো, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমার রব্বে কারীম মহান আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, মুহতাসিম বিল্লাহর মতন মানুষ, অসুস্থ মানুষ, যদি সে রোজা রাখতে পারলো, যদি সে নামাজ পড়তে পারলো, যদি সে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারলো, তোমরা যে তার চাইতে সুস্থ ছিলে, কেন তোমরা রোজা রাখতে পারলি না? কেন তোমরা ইবাদত বন্দি করতে পারলি না? জবাব দিতে পারবেন? বলেন, জবাব দিতে পারবেন? জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই মুহতারাম হাজিরিন। এজন্য আমরা দেখেন আল্লাহ পাক আমরা কত সুস্থ রাখছে। এজন্য সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আজকে আমাকে দেখে অনেকে আফসোস করতেছেন যে এত ছোটো মানুষ, হ্যাঁ এভাবে আল্লাহ বানাইছে। কিন্তু আমি আজকে আফসোস করতেছি আমার এই বাইরে দেখা যে উনি অন্ধ, চোখে দেখে নাই। কথা বলেন ঠিক না? বলেন, আল্লাহ পাক যদি আজকে আমারে তার মতন সুস্থ বানাইয়া দুইটা চোখ না দিত, বলেন আজকে আপনাদেরকে দেখতে পারতাম? আরো জোরে বলেন তো। তার চাইতে যে আল্লাহ আমার দুইটা চক্ষুকে ভালো রাখছে, এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমি মুহতাসিম বিল্লাহ আদায় করে শেষ করতে পারবো? বলেন পারবো? এজন্য ভাই, আপনি অসুস্থ সুস্থ যে যেই অবস্থায় আছো, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে আওয়াজ দিয়া কোন কার? আল্লাহ পাক যেন সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে, আর যারা নিয়ামতের না শুকরিয়া করবে আল্লাহ আস্তে আস্তে করে তার কাছ থেকে নিয়ামত ছিনায় নেবেন। আল্লাহ যেন আজকের মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যত উলামায়ে কেরামগণ বয়ান করেছেন, আপনারা যারা শুনেছেন, আল্লাহ পাক যেন উভয়কে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।